বন্ধ্যাত্ব আমাদের দেশের 17 কোটি এই পপুলেশনের মধ্যেও কিন্তু আমাদের অনেক দম্পতি আছেন যারা বন্ধ্যাত্বে ভুগছেন। আসলে বন্ধ্যাত্ব জিনিসটা কি? একজন সক্ষম দম্পতি তাদের বিবাহিত জীবনে যখন 1 বছর কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া তারা চেষ্টা করার পরেও তাদের সন্তান ধারণে অক্ষম হচ্ছেন, তখনই কিন্তু বলা হয় যে ওই দম্পতি বন্ধ্যাত্বে ভুগছেন। বিবাহিত জীবনে ট্রাই করার পরেও 1 বছরের মধ্যে যদি সন্তান কনসেপশন না হয়, তাহলে সেই ক্ষেত্রে এর পরেই কিন্তু একটি দম্পতি ডাক্তারের শরণাপন্ন হবেন যে 1 বছর ট্রাই করার পরেও কেন তার সন্তান হচ্ছে না। তো এই ধরনের রোগীর সংখ্যাও কিন্তু আমাদের দেশে কম না। তো যখন তারা আমাদের কাছে আসেন, আমরা প্রথমেই তাদের হিস্ট্রি নেই। দেখা যায় যে অনেক দম্পতি হয়তো এসেছেন যার মেয়ের বয়স হয়তো অনেক বেশি কম, সেটাও যেমন হতে পারে। আবার দেখা যায় যে বয়সটা হয়তো বা অনেক বেশি, 35 তার চেয়ে বেশি বা 40-এর বেশি, হয়তো তার বিয়ে একটু দেরিতে হয়েছে। তো বয়স একটা বিশাল ফ্যাক্টর। তারপর আসি যে হয়তো তাদের বিবাহিত জীবন অনেক দিন হয়ে গেছে, বা স্বামী বা স্ত্রী একই জায়গায় থাকছেন না, হয়তো হাজব্যান্ড বিদেশে থাকছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে 1 বছর একসাথে থাকতে হবে। তো এই জন্য আমি হিস্ট্রির কথা বলছি যে হিস্ট্রিটা খুব সুন্দর করে নিতে হয়। আবার দেখা যায় যে যেই সময়টাতে তারা ট্রাই করছেন, সেই সময়টাও কিন্তু একেবারেই, যেটা আমরা মাসিকের 10তম দিন থেকে 21তম দিন পর্যন্ত আমরা ট্রাই করতে বলি, এই সময়গুলোতে ট্রাই না করে তারা হয়তো ভুল একটা সময় ট্রাই করছেন। তো এই হিস্ট্রির মাধ্যমে কিন্তু এগুলো বের হয়ে আসে। তো এরপরে দেখা যায় যে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আমরা করি, এক্সামিনেশন করি। অনেক সময় আমরা পেয়ে থাকি যে হয়তো মেয়ের ওজনটা অনেক বেশি, তিনি হয়তো স্থূলতায় ভুগছেন। তার ক্ষেত্রে দেখা যায় যে মাসিকটা অনিয়মিত হয় এবং প্রতি মাসে যে ওভুলেশন বা একটা এগ আসে, সেটা হয়তো ঠিকমতো আসছে না। তিনি হয়তো বিভিন্ন রকমের হরমোনজনিত সমস্যায় ভুগছেন, যেমন থাইরয়েডের সমস্যা, বা তার হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, বা কিছু হরমোন আছে যেমন প্রোল্যাকটিন একটি হরমোন আমরা বলি, সেই হরমোনের যদি কোনো আধিক্য থাকে, অথবা আরও কিছু মেয়েদের হরমোন থাকে, FSH, LH, এই ধরনের বিভিন্ন রকমের হরমোন আছে, সেই হরমোনের যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু ঠিকমতো মেনস্ট্রুয়াল সাইকেলটা মেনটেন হয় না, এবং প্রতি মাসে যে এগটা আসা সেটা হয়তো আসছে না। এই কারণেও বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়া দেখা যায় যে অনেক ধরনের ডিজিজ আছে, যেমন হয়তো কারো হয়তো কিডনি ডিজিজ আছে, লিভারের ডিজিজ আছে। তো মেডিকেল এরকম অনেক ধরনের ডিজিজ আছে যেগুলোর কারণেও কিন্তু হয়তো বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়াও আমরা বলি যে ইনফেকশনের কারণেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। কিছু কিছু যৌনবাহিত ইনফেকশান আছে, যেমন ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস, এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে। এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট একটা সিচুয়েশন হয় যে আমাদের যে প্রজননতন্ত্রে টিউব দুটো আছে সেগুলো হয়তো বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়াও আমরা আসি যে আমরা এতক্ষণ ফিমেল যেই কারণগুলো বলছিলাম, কিন্তু পুরুষেরও বিভিন্ন কারণ থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে সিমেন বা বীর্যের মধ্যে যে শুক্রাণুর যেই পরিমাণ সংখ্যা থাকা উচিত সেই পরিমাণ নেই, বা শুক্রাণুর হয়তো চলন ক্ষমতা নেই। তো এরকম অনেক কারণ আছে। তো সিমেনে যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু বন্ধ্যাত্ব হয়। এছাড়া ছেলেদের হরমোনের সমস্যাও থাকতে পারে, থাইরয়েড হরমোনের সমস্যা, আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে, প্রোল্যাকটিন হরমোন, হ্যাঁ, বা আরও কিছু হরমোনজনিত সমস্যার কারণেও কিন্তু ছেলেদের বন্ধ্যাত্ব হতে পারে। তো আসলে যখন একজন দম্পতি আসে আমাদের কাছে, আমরা তাদের হিস্ট্রি নেই, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করি, এবং এর মধ্যে আছে যে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র কথা বলেই কিন্তু কনসেপশন আনা সম্ভব। আমি একটু আগে বলছিলাম যে হয়তো সময়টা তারা ঠিকমতো মেনটেন করছেন কিনা, একই সাথে থাকছেন কিনা, এগুলো কিন্তু কতগুলো ফ্যাক্টর। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, যেটা আমি একটু আগে বলছিলাম যে হরমোনজনিত সমস্যা থাকলে এগ ঠিক মতো আসে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা পিরিয়ডটা রেগুলার করতে পারি, এবং কিছু ওষুধ আছে যেগুলোতে এগ আসার জন্য হেল্প করা যায়, সেই সমস্ত কিছু ওষুধ আছে বাজারে পাওয়া যায়, সেগুলো দিলেও কিন্তু কনসেপশন হয়। তো আসলে বন্ধ্যাত্ব অনেক ছোট্ট সমস্যা থেকে এটা একটা বড় সমস্যা হতে পারে। তো সেগুলো সব কিছুই আসলে আমরা কথা বলে সেইভাবে তার কারণটা বের করে আমরা ট্রিটমেন্ট করে
দেখা যায় যে একটা কনসেপশন আমরা আনতে পারি, সেই ক্ষেত্রে যে সন্তানহীনতার যে একটা গ্রেভ কন্ডিশন বা বিষণ্ণতায় যে কাপলটি ভুগছিলেন, একটি সন্তান দিয়ে তাকে আমরা সেই বিষণ্ণতার হাত থেকে আমরা সেভ করতে পারি এবং একটা দম্পতি, একটা পরিবার কিন্তু সুখী সুন্দরভাবে তাদের লাইফ লিড করতে পারেন। ধন্যবাদ সবাইকে।